সীমান্ত সুরক্ষায় কড়া নজর স্বরাষ্ট্র মন্ত্রকের। আর গুরুত্বপূর্ণ বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রকের অমিত শাহের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। আপনাদের জানিয়ে রাখবো, সীমান্ত লাগোয়া জেলার এসপিদের কনফারেন্সে অমিত শাহ। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সীমান্ত লাগোয়া জেলায় নজর, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ নিয়ে আলোচনা সেই বৈঠকে। অর্থাৎ সীমান্ত সুরক্ষায় কড়া নজর স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক, এবং সেই বৈঠক অমিত শাহের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। সীমান্ত লাগোয়া জেলাগুলোতে নজর এবং জেলার এসপিদের কনফারেন্সে অমিত শাহ। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, প্রথমেই জানতে চাইব এই বৈঠক সম্পর্কে। বৈঠক কি শুরু হয়েছে? বৈঠকে কারা কারা উপস্থিত রয়েছে? বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচনা? দেখো, এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বেলা 2:30টার সময় এই বৈঠক শুরু হয়েছে। মূলত বর্ডার ডিস্ট্রিক্টের পুলিশ সুপারিনটেন্ডেন্টদের নিয়ে এবং ডিজিপিদের নিয়ে এই বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বৈঠকে মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকেরা যেরকম উপস্থিত রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গেই স্থল যে সীমান্ত রয়েছে, সেই স্থল সীমান্ত ভারতের যে বিভিন্ন রাজ্য রয়েছে, সেই সমস্ত রাজ্যের ডিস্ট্রিক্ট যে সীমান্ত লাগোয়া যে জেলাগুলি রয়েছে, সেখানকার পুলিশ সুপার এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই বৈঠক। বাংলাদেশ, নেপাল এবং ভুটান সীমান্ত ভারত, পশ্চিমবঙ্গ শেয়ার করে। এই তিনটি দেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে, ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলার সুপারিনটেন্ডেন্টরা তারা উপস্থিত রয়েছেন, ডিজিপি উপস্থিত হয়েছেন এই বৈঠকে। এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে মূলত বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তান সীমান্ত লাগোয়া যে বিভিন্ন জেলাগুলি রয়েছে, সেখানকার এসপিরা উপস্থিত হয়েছেন। কি কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে এই বৈঠকে? ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। তার নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে মূলত সীমান্ত সুরক্ষা নিয়ে যেরকম কথা হবে, তার সঙ্গে সঙ্গে অন্যতম গুরুত্ব দেওয়া হবে হচ্ছে অনুপ্রবেশের বিষয়ের ওপর। অনুপ্রবেশের বিষয়ের সঙ্গে সঙ্গেই কিন্তু যে মডার্ন বর্ডার ফেন্সিং এর বিষয়ে যে কথা হয়েছে, এবং সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, সেখানকার পুলিশ সুপার এবং প্রশাসনের কি কি ভূমিকা হওয়া উচিত, সে সমস্ত নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ কনফারেন্স আয়োজন চলছে এই মুহূর্তে দিল্লিতে। এবং সেই বৈঠক চলছে। নজর থাকুক মৈত্রেয়ী। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সীমান্ত সুরক্ষায় কড়া নজর স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক দুপুর 2:30 থেকে শুরু হয়েছে। অমিত শাহের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, সীমান্ত লাগোয়া জেলার এসপিরা কনফারেন্সে অমিত শাহ। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সীমান্ত লাগোয়া জেলাগুলোতে বিশেষ নজর, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ নিয়ে আলোচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে একাধিক রাজ্যের ডিজিসিপিরা। শাহের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স, সীমান্ত সুরক্ষায় বাড়তি নজর, কড়া নজর স্বরাষ্ট্র মন্ত্রকের গুরুত্বপূর্ণ বৈঠক। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, নেপাল সীমান্ত ব্যবহার করে যে অনুপ্রবেশের আশঙ্কা, তা নিয়ে কড়া নজর এবার সীমান্ত সুরক্ষায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়েছে দুপুর 2:30 থেকে, যে বৈঠকে উপস্থিত পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। সীমান্ত লাগোয়া জেলার এসপিদের কনফারেন্সে শাহ। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সীমান্ত লাগোয়া জেলায় বিশেষ নজর, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স, অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স। গত 2 মাসে পশ্চিমবঙ্গে 2200 বাংলাদেশিকে চিহ্নিত। গত 2 মাসে পশ্চিমবঙ্গে 2200 বাংলাদেশিকে চিহ্নিত। বিজেপি ক্ষমতায় এসেই অনুপ্রবেশের বিরুদ্ধে অ্যাকশন। 1900 বাংলাদেশিকে ইতিমধ্যেই সীমান্ত পার, বাকি 300 বাংলাদেশি রাজ্যের বিভিন্ন হোল্ডিং সেন্টারে। মুখ্যমন্ত্রী কি হুঁশিয়ারি দিয়েছিলেন, শুনবো। প্রথম ধাপে আমরা অনেকগুলো কাজ করেছি এই 45-50 দিন। বিএসএফকে জমি হস্তান্তর করা, দ্বিতীয় হচ্ছে 12টি জায়গায় হোল্ডিং স্টেশন তৈরি করা, এবং প্রায় 5-10 হাজারের কাছাকাছি মানুষকে আমরা ডিপোর্ট করতে পেরেছি যারা অবৈধ অনুপ্রবেশকারী। এখনও 1000-1500 মানুষ আমাদের বিভিন্ন হোল্ডিং স্টেশনে রয়েছে। বর্ডারের থানাগুলি বিএসএফের সঙ্গে যৌথভাবে সম্পর্ক রেখে তারা যারা অবৈধ অনুপ্রবেশকারী বা ভারতীয় নয় তাদেরকে হোল্ডিং স্টেশনে আনছে
এবং তাদেরকে কথা বলে প্রোটোকল মেনে পররাষ্ট্র নীতি যা তার যে গাইডলাইন আছে মেনে থ্রু বিএসএফ হ্যান্ডওভারও হচ্ছে। অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স। গত 2 মাসে পশ্চিমবঙ্গে 2200 বাংলাদেশিকে চিহ্নিত। নিলয় রয়েছে আমার সঙ্গে। নিলয়, বাংলাদেশ, নেপাল, পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ের সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা এবং এই অনুপ্রবেশ রুখতে সীমান্তে কড়া নজর স্বরাষ্ট্র মন্ত্রকের। তদন্তে এখনো পর্যন্ত কোন কোন বিষয় উঠে আসছে? ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে আজ দুপুর 2:30 থেকে। ব্যাপারটা হলো যে এখানে সীমা পুলিশ বা বর্ডার পুলিশের তথ্য মতে গত 30 দিনে আসাম এবং আসামের রাজধানী গুয়াহাটিতেই, শুধুমাত্র গুয়াহাটিতেই 34 জন সন্দেহজনক বাংলাদেশিকে ধরা হয়েছে। এই 34 জন বাংলাদেশি গুয়াহাটির কোনো গেস্ট হাউসে, কোনো হোটেলে এবং এয়ারপোর্ট আর রেলওয়ে স্থানে এই 4 জায়গার থেকে ধরা হয়েছে 34 জন বাংলাদেশি। আর তারপরে পুলিশের যা অনুসন্ধান, সেই অনুসন্ধানে একটা জিনিস খুব স্পষ্টভাবে সামনে এসেছে, সেটা হলো যে গুয়াহাটিকে পুরো ভারতবর্ষে বাংলাদেশি পাঠানোর জন্য ট্রানজিট স্বরূপে ব্যবহার করা হয়। মানে ত্রিপুরার যদি বর্ডার থেকে অনুপ্রবেশকারী এখানে ঢোকে তো বলে ত্রিপুরার থেকে হয়ে ভিতরে গুয়াহাটি পর্যন্ত পৌঁছে। এদিকে যদি মেঘালয় ফুলবাড়ি এই অঞ্চলের থেকে যদি ঢুকে তাহলে ওখান থেকে এসে গুয়াহাটি আসে, এখানে কয়েকদিন হোটেল এবং গেস্ট হাউসে থাকে, আর সেখানে থেকে এখান থেকে যে তথ্য, ভারতীয় তথ্য, যে সমস্ত আইডেন্টিটি প্রয়োজন, সেই পরিচয় পত্রগুলো এখানে সংগ্রহ করা হয়। সেই পরিচয় পত্র পশ্চিমবঙ্গ থেকে এখানে পাঠানো হয়। যেহেতু এখানে আধার কার্ড বানানো বন্ধ, পশ্চিমবঙ্গ থেকে এখানে আধার কার্ড গুলো বানানো হয়, আইডেন্টিটি কার্ড বানানো হয়, ভোটার আইডি বানানো হয়। আর সেগুলোর থেকে তারপরে এইখানে যে টাউটরা রয়েছে, সেই টাউটরা নির্ধারণ করে যে ভারতবর্ষের কোন অঞ্চলে কোন জায়গায় গিয়ে কি কাজ করবে, কিভাবে পাঠানো হবে, এখান থেকেই পাঠানো হয়। আর তারপরে এই চলিত যে বিধানসভা, সেই বিধানসভায় আসাম সরকারে বলেছে যে আসাম আর বাংলাদেশের প্রায় 40 কিলোমিটার নদীর যা সীমা, সেই সীমা এখনো উন্মুক্ত। যদিও আসামের থেকে পুশব্যাক করা হচ্ছে, কিন্তু পুশব্যাকের সমান্তরাল ভাবে অনুপ্রবেশ তার দ্বিগুণ ভাবে বেড়ে চলছে। সেটাও এক চর্চার বিষয়, সেটাও একটা চিন্তার বিষয়। আজকে যে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সাথে যে বর্ডার এসপির আলোচনা হয়েছে, সেখানে এই পুশব্যাক আর ওখান থেকে যেটা পুশিং চলছে বা ইনফিল্ট্রেশন চলছে বা অনুপ্রবেশ চলছে, সেই অনুপ্রবেশের উপরে কিন্তু একটা চিন্তা হবে, সেটা কিভাবে রোধ করা যায়। যে উন্মুক্ত 40 কিলোমিটারের রিভার বাউন্ডারি বা রিভার বর্ডারের কথা বলা হচ্ছে, সেটার বিষয়ে এক বিবেচনা হবে। আর আসামের উপরে কিন্তু প্রেশারটা বা চাপটা সব দিক থেকে, ত্রিপুরার থেকে অনুপ্রবেশ হচ্ছে, মেঘালয়ের থেকে অনুপ্রবেশ হচ্ছে, সব তারপরে কিছুখানি অনুপ্রবেশ মণিপুরের থেকেও হচ্ছে। তো সেই সবের কেন্দ্রবিন্দু হয়েছে গুয়াহাটি ট্রানজিট পয়েন্ট। এখানে এসে সবে জমা হয়, এখানে এসে থেকে, আর এখানে থেকেই পরবর্তী পরিকল্পনা করা হয়। একেবারে এই নিলয়, তুমি যেমনটা বলছিলে যে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর এখানেই তো একটা উদ্বেগ, এখানে একটা আশঙ্কা যে এই সীমান্তবর্তী যে সমস্ত জেলা, সীমান্তের জেলাগুলোতে বাড়তি নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে 34 জনকে আটক করা হয়েছে, এই বাংলাদেশি অনুপ্রবেশকারী 34 জন কোথা থেকে, ঠিক কিভাবে আটক, কখন আটক, কোনো যোগসূত্র পাওয়া গেল? এই চক্রের কোনো হদিশ বা কোনো মাথার কোনো এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গিয়েছে? পুলিশ সূত্রে কি খবর? প্রিয়াঙ্কা, প্রথমেই এক নাজির বলে এক মেয়েকে, 24 বছর মেয়ে, সেই মেয়ে বাংলাদেশের থেকে ত্রিপুরা আসে, ত্রিপুরার থেকে উড়াজাহাজে এসে মানে ফ্লাইট করে গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছায়। গুয়াহাটি এয়ারপোর্টে আটক ধরা হয় সেই মেয়েটিকে। তারপরে সেই মেয়েটির যখন সব ইনভেস্টিগেশন হয়, তারপরে সেই মেয়ের সূত্রতে কিন্তু তারপরে 11 জনকে ধরা হয়, তারপরে আবার 9 জনকে ধরা হয়। এখন এই সব মানুষ শুধু কেবলমাত্র যে ত্রিপুরার থেকে ঢুকছে সেটা না, এই কয়েকজন ত্রিপুরার থেকে ঢুকছে, কয়েকজন মেঘালয় বর্ডার, ফুলবাড়ি বর্ডার যেটা রয়েছে গারো হিলস দিয়ে, এই গারো হিলস দিয়ে অনেক ঢুকছে। আর অনেক কয়েকজন পশ্চিমবঙ্গ থেকেও গুয়াহাটি আসছে, আর এখানে এসে সব জড়ো হচ্ছে। এখানে এসে এখানের হোটেলে, এখানের গেস্ট হাউসে জড়ো হচ্ছে, কয়েকদিন এখানে থাকছে, টাউটরা টাকার বিনিময়ে দিকে ক্রস করাচ্ছে। শুধু টাউটই না, এর অল ইন্ডিয়া এজেন্ট রয়েছে। এখন ব্যাপারটা হলো, এই পুরো যেটা ইনভেস্টিগেশন, বর্ডার পুলিশের ইনভেস্টিগেশন চলছে, সেই ইনভেস্টিগেশনে
বর্তমান একটা তথ্য খোঁজার চেষ্টা চলছে যে এই যে সারা চক্রটা, এই সারা চক্রটাতে জড়িত কারা রয়েছে। এখানে শুধুমাত্র টাউটরা জড়িত রয়েছে, মানুষ স্বেচ্ছায় আসছে না, এটা একটা বড় ডিজাইন। কারণ এখানে জেএমবি থেকে নিয়ে আইএসআই সবই সক্রিয়। তো তারপরে সেই মর্মে এখানে শুধু কেবল অনুপ্রবেশ হচ্ছে না, মিলিটেন্ট এইডের অনুপ্রবেশ হচ্ছে বা জেহাদি কোনো পরিকল্পনা এটার পেছনে রয়েছে। এই অনুপ্রবেশকারীরা একমাত্র চাকরির সন্ধানে এখানে এসছে না, এখানে এসে যে জেহাদি যেটা ইন্টেনশন সেটা ফ্যান আউট করার জন্য চেষ্টা চলছে। কারণ সেটাও সমান্তরালভাবে আসামে সক্রিয়, যে জেহাদি এলিমেন্ট বাংলাদেশের থেকে নিয়ন্ত্রিত জেহাদের যে পরিকল্পনা, এখানে জেএমবির যে পরিকল্পনা সেটাও কিন্তু এখানে সক্রিয়। সেটার জন্য বিষয়টাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা এবং একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় আবারও জানিয়ে রাখবো কড়া নজর। ধন্যবাদ নিলয়। আমরা কথা বলছিলাম অশোভে ইনপুট এডিটর নিলয় ভট্টাচার্যের সঙ্গে।